আমাকে একজন বলেছিলেন, যত ভালো ভালো রান্না করবে বৌমা তত খাটনি। কেন জানো তো? তোমাকে আর রান্নাঘর থেকে বেরোতে দেবে না। কথাটা কিন্তু একদমই সত্যি। বাজার থেকে ইলিশ মাছের নেই, আবদার হলো ইলিশ মাছের পাতুরি। সেদিন নাকি করে দিয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছে, সেই জন্য আজকেও আবার করো। তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। কি করব বলো? নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যার সকলকে স্বাগত। প্রথমে এখানে মাছটা কেটে নিয়ে 4 পিস মাছ আমি নিয়েছি। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলো মেখে নিয়েছি। এবার নিয়েছি কালো সরষা, আর নিয়েছি প্রায় 2 থেকে 3 চামচ মতো পোস্ত, আর নিলাম 4টে কাঁচা লঙ্কা। এই মশলাটা শিলে বেটে নিলে না খেতে খুবই টেস্ট হয়। আর সর্ষেটা কিন্তু অবশ্যই তোমাদের মাছ বুঝে আন্দাজ করেই দিতে হবে। ভালো একটা মিহি পেস্ট বানাতে হবে। এখানে পেস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে। পাতুরি খাবে, কিন্তু বাজারে নাকি কলা পাতা নেই। এবার পাশের বাড়ির কাকুর কাছ থেকে কলা পাতা চেয়ে নিয়ে আসা। কলা গাছটা খুবই ছোটো, এই পাতাগুলো খুব সরু সরু। কী ঝামেলায় আমি পড়েছি, কিভাবে আমি মুড়ি, তাও তো একটা ব্যবস্থা করতে হবে। ওই জন্য কলা পাতাগুলোকে আগে আমি একটা চাটুর মধ্যে নিয়ে একটা কাপড়ের টুকরো নিয়ে এইভাবে একটু সেঁকে নরম করে নিচ্ছি। এবার একটা বোলের মধ্যে নিয়েছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, আর নিয়ে নিলাম প্রায় 2 থেকে 3 চামচ মতো টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আন্দাজ মতো প্রায় 3 চামচ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি দিয়ে এগুলো একটু মিশিয়ে নেব। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মাছেও যেহেতু লবণ মাখানো, এই লবণটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও। এইবার কলা পাতা নিয়েছি। এইবার তো বাবা সমস্যা, এই ছোট্ট কলা পাতা কী করে আমি মুড়ি। প্রথমে কিছুটা সর্ষে টক দই পেস্টটা দিয়ে দিলাম কলা পাতার উপরে, তারপরে মাছটাকে একটু এইভাবে বসিয়ে নিলাম। এর ওপর থেকেও কিন্তু পেস্টটা আবারও ভালো করে দিয়ে নেব, যেন মাছটার গায়ে ভালো মতো সর্ষেটা লেগে থাকে। আর দিয়ে দিলাম একটা চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এইবার দেখো আমার অবস্থা কি করে টাইট হয়। কলা পাতা টাইট করে বাঁধবো কী করে? আমার অবস্থায় তো টাইট হয়ে গেছে। ঠিক এইভাবে দুপাশ দিয়ে নিয়ে তারপরে আবার এই পাশ দিয়ে মুড়ে দিলাম। এবার একটু সাদা সুতো নিয়ে ঠিক এইভাবে আমি বেঁধে নিলাম। ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা মাছ কলা পাতা দিয়ে আর সুতো দিয়ে বেঁধে নেব। এখানে কিন্তু আমার মাছগুলো কলা পাতা দিয়ে বাঁধা হয়ে গেছে। এদিকে নিয়েছি আমি একটা ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। এখানে প্রায় 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এবার একটু ব্রাশ করে নেব, নিয়ে এবার মাছগুলো এক এক করে বসিয়ে নেব। এবার ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে দেবো মিনিট 10-এর জন্য। আঁচটাকে কিন্তু একদম লোতেই দিয়ে দেবো। 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে মাছটাকে ঠিক এইভাবেই আরেক পিঠ উল্টে দেবো, দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দেবো মিনিট 7-8-এর জন্য। আবারও ঢাকনাটা খুলে একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে, কারণ এখানে একটু সর্ষের তেল কম মনে হচ্ছে। আবারও আমি চামচখানিক সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার ইলিশ পাতুরি কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করব। তবে কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না। আর যদি তোমরা কলা পাতার সমস্যায় ঠিক আমার মতনই পড়ো, তাহলে ঠিক এইভাবেই প্রবলেমটা সলভ করে নিও। আশা করছি কোনো অসুবিধা হবে না। আর আমার পেজটাকে লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। যদি লাইক আর শেয়ার নাই করো, তাহলে নতুন নতুন রান্না দেখবে কি করে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই থাক। সুস্থ থেকো, ভালো থেকো।